আসসালামু আলাইকুম। তানভীর ভাই মশলা বাটতেছে আর আজকে আমি রান্না বান্না করবো, এই জন্য এই করতেছি, প্রসেস নিচ্ছি। আমি অলরেডি মাছ ভাজতেছি, এই যে তানভীর ভাই পেঁয়াজ কুচি করে দিচ্ছে আমাকে, আর আমি মাছটা ভেজে নিচ্ছি। তো অনেক বছর পরে প্রায় 7-8 বছর পরে আমি কাজটা আবার শুরু করলাম, মানে রান্নাটা। কারণ আমি এই ফাঁকে আর রান্না করিনি, কারণ রান্নার প্রয়োজন হয় না। দেখা যায় যেখানেই ছিলাম, মেসে ছিলাম বা হোস্টেলে খাওয়া দাওয়া করেছি, তবে কখনো রান্না করে না। তাই এখন যে কোনো একটা কারণে আজকে তানভীর ভাই বললো যে ভাই একটু রান্না বান্না করলো, তো বলছে আচ্ছা ঠিক আছে। আমি হেল্প করতে যাই, আমি নিজেই রান্না করলাম। তানভীর ভাই আমাকে প্রচুর পরিমাণ হেল্প করলো। তো আমাদের আজকে আইটেম খাসির গোশ, মাছ এবং পোলাও। তো আমি মাছটাকে ভেজে নিচ্ছি আর কি। আপনাদের বরিশালে জানেন যে বরিশালে ইলিশ মাছটা খুব বেশি পাওয়া যায় এবং সস্তায়, তো ইলিশ মাছ। আর আমি এখন পোলাওটা রান্না করবো, তাই পোলাওতে যে পেস্ট, তারপরে তেজপাতা, এলাচ, লং, এগুলো একটু ভেজে নিচ্ছি। সাথে আমি যে আদা একটু মিক্স করব, মানে আদা দেবো একটু। এই জন্য আদার বাটিটা খুঁজতেছিলাম, এই যে একটু আদাও দিয়ে দিচ্ছি, কারণ আদাটাও ভেজে নেব। কারণ নাহলে এই আদাটা কাঁচা থাকলে গন্ধ বলতে পারে, যার কারণে আমি একটু ভেজে নিলাম এটাও। তো এখন মোটামুটি একটু মানে হালকা একটু রং ধরছে, তো এখন আমি চিন্তা ভাবনা করলাম যে চালটা দিয়ে দেবো। তো আবার ভাবলাম যে তেল কম হবে, একটু তেল দিয়ে দিলাম। ঠিক আছে, আমি তেল প্লাস আপনার ঘি ব্যবহার করেছি এখানে। তো এখন চালটা দিয়ে দিলাম, কারণ এই চালটাকে আমার ভাজতে হবে। আমি প্রচুর পরিমাণে যাতে চালটা ভাজাতে যাতে কিছুটা আমার আর চালটা আমি ধুয়ে তারপর গড় দিয়ে রাখছিলাম, যেমন ময়লাটাও হয়ে ফ্রেশ হয়ে যায় এবং ঝুরঝুর হয়ে যায়। গড় দিয়ে রাখার কারণ আমাদের কাছে তো ব্যাচেলার ওইভাবে তেনা নাই বা অন্য কোনো নেই যাতে ওইটা চালটা মুছা দেবো। তো এই জন্য গড় দিয়ে রাখছিলাম, যার কারণে এটা ঝুরঝুর হয়ে গেছে আর কি। এই যে আলু, আমার ভাই আলু করতেছে, আমি এদিকে কি আমি সবাই তো গোস্ত আপনার মশলা ভুনা করে তারপর দেয়। তো আমি আজকে ভাবলাম যে ভাইরে বললাম ভাই আজকে ডাইরেক্ট মশলা মাইখা তারপর চড়াই দেবো। এই জন্য সব কিছু পেঁয়াজ বাটা, আদা এবং রসুন এগুলো সব দিয়ে দিচ্ছি আর কি। এগুলো দেওয়ার পরে আমি ওই যে গরম মশলা যেগুলো লাগে একে একে করে দিয়ে দিচ্ছি। এটা পেস্ট, এগুলো হলুদের দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো হলুদ দেব এবং পরিমাণ মতো মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। তারপর আমি একটা জায়ফল আনছিলাম, যেটা জায়ফলটাও দেব। আর সাথে সাথে যেটা আমি অনেক দিন মানে একটু নার্ভাসলি কাজ করতেছিল যে আসলে আমি পারবো কি না। আমি এই যে এটা তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি আর কি। অনেক দিন পর তো যে হঠাৎ করে কেমন রান্না হবে না হবে, তো এটা একটু কনফিউশন ছিলাম যে রান্নাটা ভালোভাবে হবে কি না। তো চেষ্টা করছি আর কি, অনেক বছর পরে আর কি চেষ্টা করলাম। সবাই খাওয়া দাওয়ার পরে কি রিভিউ দেয় এটার জন্য অপেক্ষা করবো আর কি। তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঘিও দেবো, একটু ঘি দেবো। কারণ যেহেতু আমার ঘি আনছি, একটু ঘি দেবো, দেওয়ার চিন্তা ভাবনা করছি আর কি। এখন আমার মানে তানভীর ভাই বলতেছে অনেক কথাই যে কী হবে কি না হবে কি না। আমি বলছি ভাই আমি তো কখনো করি নাই, তো চেষ্টা করলাম আর কি। এই রান্নাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, মানে সব মশলা একসাথে দিয়ে মাখামাখি করার পরে একবারে চড়াই দেওয়া আর কি। এটা আমি ফার্স্ট টাইম মানে ট্রাই করলাম। তো সময়টা খুব ভালোই কাটছিল, যে তানভীর ভাই আমি দুজনে মিলেই করছি। আর আমার এই ভিডিওটা করার পিছনে আমাকে তানভীর ভাই হেল্প করেছে, কারণ আমি বললাম ভাই আমাকে একটা ভিডিও করে দেন যদি রান্না করতেছি। তো তানভীর ভাই বলছে আচ্ছা ঠিক আছে। তো ক্যামেরাটা সম্পূর্ণ তানভীর ভাই ধরছে। যাই হোক, যেটা খুব ভালো একটা সময় কাটলো আর কি, কারণ অনেক বছর পরে এভাবে রান্নাবান্না করতেছিলাম। আসলে রান্নাবান্না আমি আমার মায়ের কাছে শিখছি, আর মা আমাকে হাতে কলমে শিখাইছে আর কি। দেখা যায় যখন ছাত্র জীবন ছিলাম তখন তো মেসে থাকা লাগছে, আর মেসে থাকলে রান্নাবান্না করে খাওয়া লাগছে, কারণ তখন তো আর বুয়ার টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল না, আমরা স্টুডেন্ট ছিলাম আর কি। তাই আম্মার কাছ থেকে এই সকল রান্নাবান্না শিখলাম, আর তাই মাঝে মাঝে একটু ট্রাই করি আর আমার সকল রান্নাবান্নার কাজ আম্মু শিখেছে। ধন্যবাদ আম্মু। আমার মশলাটা মাখা কমপ্লিট হয়েছে, আমি এখন এটা চড়াই দেবো। আমি কিন্তু এই যে দেখতেছেন এটা কোনো প্রকার পানি দিইনি, এটা পানি না দিয়ে মশলাটা ডাইরেক্ট জাস্ট আমি এখনও পানি দিইনি, যে নাড়াচাড়া করতেছি, কোনো পরিমাণ পানি আমি এখন দিইনি, কারণ পানিটা দেবো না, আগে ওইটা সেদ্ধ করবো এই মশলা দিয়েই, তারপর পরবর্তীতে ঝোল বা পানি দেবো। আমার এটা দেওয়া হয়ে গেছে। আমি আসলে মূল স্বাদ খাবারের সময় পাওয়া যাবে, রিভিউতে দেখা যাক কি হয়। পোলাওর জন্য তেলে যে পেস্টটা ভেজে নিচ্ছি বাদামি কালার করে, কারণ পোলাওতে দিতে হবে। সো আমার মোটামুটি ক্লিয়ার পোলাওটা হয়ে গেছে। চলেন রান্নার রিভিউ নিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ
না সিরিয়াসলি রান্না করে বুঝতে আজ কোন না এরপর কইতেছি রান্না এককালে বাজে এককালে বাজে ভাই রান্না কেমন হয়েছে কোন এটা রান্না খুব ভালো হয়েছে খুব ভালো